जो डर गया वो मर गया। আপনার সামনে দুইটা রাস্তা থাকে, লড়াই করো অথবা মরো। আর রাষ্ট্র হিসেবে ইরান বরাবরই শক্তিতে বা সামরিক শক্তিতে খুব বেশি শক্তিশালী না হলেও সাহসের দিক থেকে, শত্রুর বিরুদ্ধে লড়াইয়ের দিক থেকে, মানসিক শক্তির দিক থেকে, ইমানি তাকওয়ার দিক থেকে ইরান অনেক দূরে এগিয়ে আছে। কংগ্রেচুলেশন, ইটের জবাব অনেকটা পাটকেলে দিচ্ছে ইরান। আমাদের খেয়াল থাকার কথা যে গেল বছর যখন যুদ্ধ হলো তখন হইল কি যে ইসরায়েল যখন অভিযান চালালো তখন ইরান পাল্টা অভিযান চালানো শুরু করলো। আর এরপরে মার্কিন যুক্তরাষ্ট্র যে ঘটনার সাথে কানেক্টেড সেটা আমরা জানতাম, আর বাহরাইন এবং কাতার থেকে তাদের ঘাঁটিগুলো সরা নিল। এইবারও ঠিক একই কাহিনী। তো সুখবর হচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যেই অভিযান আজকের দিনে করা হলো সেইটার বিরুদ্ধে পাল্টা অভিযান শুরু করে দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। ইসরায়েলের সামরিক বাহিনী বলছে ইরান থেকে একের পর এক ক্ষেপণাস্ত্র তাদের দিকে ধেয়ে আসছে, আর বিভিন্ন জায়গায় তাদের যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম, অর্থাৎ এই মুহূর্তে ইসরায়েলকে দিয়ে যেহেতু আমেরিকা খেলবে, তো আমেরিকা কি করছে, প্রথমে ইসরায়েলের যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম সেটাকে অতীতের তুলনায় কয়েক ধাপ এটাকে আপডেট করে ফেলছে। কারণ তারা জানে যে তাদের খেলাটা যে খেলতেছে থাকে না, ধরেন একজন এমপি বা মন্ত্রী তার পক্ষ হইয়া যখন কোনো টোকাই অথবা সন্ত্রাসী কোনো কর্মকাণ্ড করে, তো সেই সন্ত্রাসীর একটা ব্যাকবোন হচ্ছে যে আমার যদি কোনো কিছু হয় ভাই আছে, এবার জেল হই যাই হোক ভাই আমাকে দেখবে। তো ওই রকম ইসরায়েল জানে যে তাদেরকে ভাই দেখবে আমেরিকা, সেই জন্য তাদের আকাশ প্রতিরক্ষা সিস্টেম এই মুহূর্তে খুবই শক্তিশালী। তো ইরান যখন আপনার একের পর এক ক্ষেপণাস্ত্র ছুটছে, তাদের যে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা সিস্টেম এগুলোকে অনেকাংশেই শনাক্ত করেছে। তবে ইসরায়েলের কোন কোন জায়গায় ইরানি ক্ষেপণাস্ত্রগুলো সফলভাবে গিয়ে পৌঁছেছে সেটা আসলে এখনো ওইভাবে সামনে না আসলেও বলা হচ্ছে যে কিছু কিছু জায়গায় আপনার ইরানের ক্ষেপণাস্ত্র গিয়ে আঘাত এনেছে। তো ইসরায়েলের বক্তব্য এগুলো হচ্ছে খালি জায়গায়, গুরুত্বপূর্ণ কোনো সেন্টার, কেন্দ্র অথবা আবাসিক সামরিক কোনো জায়গায় ইরানের ক্ষেপণাস্ত্রগুলো আঘাত আনতে পারেনি। আর এই মুহূর্তে সম্পূর্ণ ইসরায়েল জুড়ে সাইরেন বাজছে। এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী বলছে সাধারণ জনগণকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর নির্দেশনা মেনে চলার অনুরোধ করা হচ্ছে, অর্থাৎ জনগণ যেন এলোমেলোভাবে কোনো দিকে ছোটাছুটি না করে সেনাবাহিনী তারা যেই দিক নির্দেশনা দিবে সেটাকে যেন তারা মানে। অর্থাৎ ইসরায়েলের মধ্যে হিউজ পরিমাণ বাংকার নির্মাণ করা হয়েছে। গেল এক বছর যাবৎ ইসরায়েলও জানে যে তাদের দুর্বলতা ইরান টের পেয়ে গেছে। তো যখন পরবর্তী কোনো অভিযান ইসরায়েল চালাবে তাদের বিরুদ্ধে খুবই শক্তিশালী একটা অভিযান হবে, সেই জায়গা থেকে অনেকটা সিকিউর ছিল। বলা হচ্ছে এই মুহূর্তে ইসরায়েলি বিমান বাহিনী হুমকি প্রতিহত এবং প্রয়োজন হলে আঘাত হানতেও কাজ করছে। সেনাবাহিনী সতর্ক করে বলছে ইসরায়েলি প্রতিরক্ষা এই মুহূর্তে শতভাগ নিরাপদ নয়। অর্থাৎ ইসরায়েলের জনগণকে বোঝানো হচ্ছে যে বাবা দেখো আমাদের কিন্তু ছাতার মধ্যে অনেক ছেদ আছে, ওই ছেদ দিয়ে কিন্তু ঢুকতে পারে। আর এই কারণে জনগণকে তাদের যে আইডিএফ অর্থাৎ ইসরায়েলি যে ডিফেন্স ফোর্স আছে তাদের নির্দেশনা মেনে চলার জন্য বলা হয়েছে, অত্যন্ত জরুরি। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদন বলছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে উত্তর ইসরায়েল জুড়ে এই মুহূর্তে টার্গেটটা বেশি, এবং কি সেই এলাকার জনগণকে নিরাপদ কক্ষে যেতে বলা হয়েছে। বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিহত করার জন্য কাজ করছে। সামরিক বাহিনী বলছে যে ইসরায়েলি বিমান বাহিনী হুমকি দূর করার জন্য এবং পাল্টা আঘাতের জন্য যথেষ্ট শক্তিশালী। আর আমেরিকা পেছন থেকে বলছে যে ইসরায়েল তুমি ভয় পেও না, আমি আছি তোমার সাথে। বাট ইরান পরবর্তী টার্গেট বাহরাইন এবং কাতার, সম্ভবত আরো বেশ কিছু ঘাঁটি আছে যা ইরানের রাডারের নিশানায়। আল্লাহ ইরানকে ফাতেহ দান করুক। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।